কেন আজকের ঘটনায় যেখানে মেয়েদের উপর নির্যাতন সামনে আসছে, তারপরেও কলকাতা প্রত্যেকটা ভাইদের বলছি, আমরা পিছনের মাইকটা বন্ধ হোক, পিছনের মাইকটা বন্ধ হোক। সকল কমরেডস বন্ধু সাথী আপনারা একটু কথা বলা বন্ধ করুন। সকল কমরেডস বন্ধু সাথী একটু কথা বলা বন্ধ করে আমার কথাটা শুনুন। এখানে 144 জারি করার কথা বলছেন। আমরা বললাম যে দেখুন আমাদের মেয়েরা তো এখানে তো অলরেডি ব্যারিকেড ভেঙেছে, একটু শুনুন, কথা বন্ধ করুন, পাশে পাশে কথা বন্ধ করে একটু শুনুন। আমাদের কমরেডস মেয়েরা, আমাদের সাথীরা, আমাদের সংগ্রামী মেয়েরা, তারা তো ব্যারিকেড ব্রেক করেছে। এখন আমরা ব্যারিকেডের আরো এপাশে চলে এসেছি। পুলিশের বক্তব্য হচ্ছে আপনারা যাবেন না, কিন্তু আমাদের বক্তব্য ভালো করে শুনবেন। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের দেশনায়ক, দেশের মহান পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি পর্যন্ত আমরা যাব। তবে শুনে নাও, পুরোটা শুনে নাও, পুরোটা শুনে নাও। কিন্তু আমরা গত সেদিন যেমন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে একদল রাজনীতিক নোংরামি করেছে, আমরা তার দিকে যেতে চাই না। আমাদের যুবির নেতৃত্বে মেয়েরা অলরেডি পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে আরো অন্তত 15 মিটার চলে এসেছি আমরা। পুলিশের অনুরোধ যে আপনাদের আমরা যেতে দেব না। আমরা পুলিশকে জানিয়েছি সেপারেটলি যে আমাদের অন্তত 15 জন প্রতিনিধি, এই শোনো কথা, আমাদের অন্তত 15 জন প্রতিনিধি দেশনায়কের মূর্তির কাছে যাবে, সেখান থেকে স্লোগান তুলবে এবং আমাদের 15 জন এখান থেকে কেবলমাত্র এই গাড়িতে 15 জন যাবেন, আর কেউ যাবেন না। পায়ে হেঁটে, আচ্ছা পায়ে হেঁটে, কিন্তু এই গাড়ি থেকে বাকিরা নেমে যান। একমাত্র কুতুব ভাই থাকবে আর নাসির সাহেব গাড়িতে উঠে যান, আর কেউ গাড়িতে থাকবেন না। ভাইজান চলে আসতেন, ভাইজান, আচ্ছা ভাইজানও আসুন, ভাইজান চলে এসছেন, তো ভাইজান থাকবেন। আর কেউ কিন্তু আমাদের সাথীরা ভালো করে শুনুন, আমাদের কোনো ইনডিসিপ্লিন চলবে না। কিন্তু আমাদের সাথীরা যে ব্যারিকেড দিয়েছে, পুলিশের ব্যারিকেড তো অলরেডি ক্রস করেছি, কিন্তু আমাদের সাথীদের দিয়ে আমরা একটা ব্যারিকেড তৈরি করেছি। সেই ব্যারিকেডের বাইরে কোনো ছেলেপুলে যাবে না, কোনো কর্মী, কোনো কমরেডস, কোনো সাথী, কোনো সংগ্রামী বন্ধু, কোনো বোন, কোনো মা, কোনো কন্যা, তারা এগোবে না। আমরা যে 15 জনের নাম বলছি, ওই 15 জন কেবলমাত্র ওই ব্যারিকেডের ওপারে যাবে, আর এই গাড়িটা যাবে, কারণ এই গাড়ি থেকে আমরা স্লোগানটা তুলব। আমরা যে স্লোগান দেব, দেশনায়কের মূর্তির নিচ থেকে তোমরা সবাই সমস্বরে সেই স্লোগানটা দেবে। আমরা আশা করি যে পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, তারা আমাদের কথা মেনেছেন, আমরাও তাদের সহযোগিতা করব। সকলে একমত? রাজ্য কমিটির সদস্য ছাড়া আর কেউ এই 15 জনের টিমে থাকবেন না। হ্যাঁ, আচ্ছা, এই হাতের ব্যারিকেডটা কি হলো? সকলকে বসার নির্দেশ দিয়েছে, সকলকে বসার নির্দেশ দিয়েছে আমাদের ভাইজান। কি আমরা বসবো তো নাকি? বসবো তো? দাঁড়িয়ে কেন? বসো ভাইজান, যে যেখানে আছেন সেখানে বসে পড়ুন। যে যেখানে আছেন সেখানে বসে পড়ুন।
হচ্ছে কি আইএসএফ এর সৈনিক তো তাহলে নির্দেশ মোতাবেক চলতে হবে, নির্দেশের বাইরে চলা যাবে না। ভাইজানের নির্দেশ যেখানে আছেন কথা বলে সকলকে বসার জন্য বলছি, কেউ দাঁড়িয়ে থাকবেন না। রাজ্য কমিটির পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছে, আমরা সেই ঘোষণার বাইরে যাব না কেউ, কারণ আমরা